হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ সুন্দর আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। তো ফেসবুকটা কিন্তু আমাদের কাছ থেকে হ্যাং হয়ে যায়। তো হ্যাং হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এই ফেসবুকটা ফিরিয়ে আনতে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়। তো সে কারণে ফেসবুক কর্তৃপক্ষ নতুন সিস্টেম চালু করেছে, যেটা এনআইডি কার্ড দিয়ে ফেসবুকটা ভেরিফিকেশন করতে হবে। তো এনআইডি কার্ড দিয়ে যখন আমি ফেসবুকটা ভেরিফিকেশন করব, তখন আমার ফেসবুকটা যখন হ্যাক হয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে, তা এনআইডি কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনাটা অনেক সহজ হবে। তো চলুন আমরা কাজটি শুরু করি। প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করুন। টাচ করার পরে পাশে যে বেলটি আছে, বেলের উপরে টাচ করে অল নোটিফিকেশনে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি। এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমাদের ফেসবুকে যে অ্যাপসটা আছে, ফেসবুক অ্যাপসটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে উপরে যে 3 ডট আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করব। তো যে সেটিংসটা আছে, আমরা সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের মোবাইলটা, অ্যাপসটা, ফেসবুকটা 2 ফ্যাক্টর অ্যাক্টিভ আছে কিনা। তার জন্য পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে নিচে এসে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব আমাদেরকে 2 ফ্যাক্টরটা অ্যাক্টিভ আছে কিনা, এবং ইওর সিকিউরিটি মেথ এখানে আমাদেরকে ফোন নাম্বারটা অ্যাক্টিভ করা আছে কিনা। তো আমাদের এখানে ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে। যদি ফোন নাম্বারটা অ্যাক্টিভ না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে ফোন নাম্বারটা এখানে দিতে হবে। আর এটা যদি আপনারা না পারেন তাহলে ডিসক্রিপশনে আমাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই কার্ডে আমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। তো এখন আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আইডেন্টি কনফার্মেশন এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আপনাদের ক্ষেত্রে এই বাংলাদেশটা এখানে সিলেক্ট করা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে কান্ট্রিতে নিয়ে যাবে। আপনি কোন দেশের, সেই কান্ট্রি অনুযায়ী আপনি সেই দেশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তখন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে পার্সোনাল আইডি ওর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড ইওর আইডি। তো আমরা এখানে আপলোড ইওর আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা শুধু এখন ন্যাশনাল আইডি কার্ডটা এখানে শো করব। তো ন্যাশনাল আইডি কার্ডটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আছে নেক্সট আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমাদেরকে ক্যামেরাটা কিন্তু চালু হয়েছে। এই ক্যামেরা দিয়ে কিন্তু আমাদেরকে এই আইডি কার্ডের ছবিটা ওঠাতে হবে। তো আপনাদের বোঝানোর সাথে আমি একটা ডেমো আইডি কার্ড এখানে ছবি উঠাবো। তো ক্যামেরায় আমরা ডেমো আইডি কার্ডের একটা ছবি উঠাইলাম। ওঠানোর পরে দেখেন এখানে সাবমিট করতে বলছে, সাবমিট করতে বলছে। তো আমরা এটাকে সাবমিট করব। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আমরা এটাকে ফিনিশে ক্লিক করব। তো আপনার নাম যদি হয় আকাশ, বাতাস, নীলাকাশ, নীলঞ্জনা, তাহলে কিন্তু আপনার এই এনআইডি ভেরিফিকেশনটা ফেসবুক দিবে না। ফেসবুক প্রোফাইলে আপনার নামটা ঠিক যেরকম থাকতে হবে, এনআইডি কার্ডেও কিন্তু নামটা ঠিক সেরকমই থাকতে হবে, অথবা পাসপোর্টের নামটাও কিন্তু সেরকম থাকতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্সের নামটাও কিন্তু ঠিক সেরকমই থাকতে হবে। সেই ক্ষেত্রে 48 ঘন্টার ভিতরে তারা ভেরিফিকেশন করে তারপর আপনাকে কিন্তু এনআইডি ভেরিফিকেশনটা দিয়ে দিবে। অন্যথায় আপনি কিন্তু এই এনআইডি কার্ড ভেরিফিকেশন ফেসবুকে অ্যাক্টিভ হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।